লাইলাতুন নিসফি মিনাশ শাবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কোনো মানুষ দুইটা আমল করে আল্লাহ রাব্বুল আলামিন তার সকল গুনাহ খাতা মাফ করে দিবেন। আমরা কারা কারা এইবার লাইলাতুল নিসফি মিনাশ শাবানে আমাদের সকলের গুনাহ মাফ করায় নিতে চাই? রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? কি দুইটা কাজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক নম্বর শিরক মুক্ত ঈমান লাগবে। কি লাগবে? শিরক মুক্ত ঈমান লাগবে। আল্লাহর উলুহিয়াত রুবুবিয়াতে কাউকে শরীক করা যাবে না। আর দুই নম্বর কি লাগবে? দুই নম্বরে লাগবে বিদ্বেষ মুক্ত একটা অন্তর। আমি তো অনেক কিছু করার প্রস্তুতি নেই হুজুর, কয় রাকাত নামাজ, কোন কোন সূরা দিয়ে পড়বো, হ্যাঁ কয়টা রোজা রাখবো। ও ভাই ওইটা পরে আপনাকে বলছি, আগে আপনি বেসিকের মধ্যে আসেন, আগে আপনি নাম নিবন্ধিত করেন। আপনার নামই নিবন্ধিত নাই, আপনি এখনো ভোটার আইডি কার্ডই পান নাই, আপনি ভোটার হওয়ার বয়সে অর্জন করেন নাই, আপনি চিন্তায় আছেন কারে ভোট দিবেন আর কারে না দিবেন। আপনাকে লাইন মতো আসেন। আপনি আগে এক লোক শুয়ে আছে হচ্ছে ওই কি বলে পঙ্গু হাসপাতালে, এই লোকের যদি বলেন রোজা রাখা লাগবে, ডাক্তার বলছে আগামী 1 বছর আপনার রোজা তো দূরের কথা, প্রত্যেক 2 ঘন্টা পর পর আপনারে খাওয়া লাগবে। হ্যাঁ রোজা কেমনে রাখবে? আরেকজনের ঠ্যাং ভেঙে গেছে, কায়েত হয়ে শুয়ে আছে, ও নিজে শুয়েই থাকতে পারে না, ওরে যদি বলেন আপনি নামাজ পড়া লাগবে এই সূরা দিও, কেমনে পারবে? আল্লাহ দিন আল্লাহ কঠিন করেন নাই, আল্লাহকে বেসিক বলেছেন। 1 নম্বর মুশরিক, 2 নম্বর মুশাহিন। শিরিক বাদ দাও, অন্তরকে পবিত্র করো। আল্লাহ রাব্বুল আলামিন আসমানে নেমে আসেন, তার সব বান্দাকে এই 2 অপরাধ না থাকলে লাইলাতুন নিসফি মিনাশ শাবানে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এবার ইবাদত বন্দেগী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস আসছে যেটা আমাদের মানার মতো হাদিস। দেখলেন নবীজি রাত্রের সিজদায় পড়ে আছেন, তারা মনে করলেন নবীজি বোধহয় ইন্তেকাল হয়ে গেছে, এত দীর্ঘ সিজদা। ইয়া রাসূলুল্লাহ এত দীর্ঘ সিজদা দিয়েছেন? বলে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আসমানে নেমে আসে, বান্দাকে মাফ করে দেন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহের ভিখারি হয়ে আমি আল্লাহর জন্য সিজদা করি। অতএব আপনি সালাত আদায় করেন, কিন্তু 1 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস, 11 বার উমুক, এরকম কোন তরিকা আল্লাহ বলে দেয় নাই। আর দিনের বেলা পারলে আপনি রোজা রাখেন। শাবানের রোজা তো এমনি গুরুত্বপূর্ণ, শেষের 3-4টা ছাড়া আল্লাহ নবী সব রোজা রাখতেন। সুতরাং আমরা নিসফি মিনাশ শাবান আমাদের মতো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, অন্তরটা একটু পরিষ্কার করেন। এখন বাংলাদেশে সব আছে, খালি অন্তরটা কারো পরিষ্কার নাই। সবগুলো অন্তর আমাদের নষ্ট হয়ে যাচ্ছে প্রিয় ভাইরা। আমাদের বিভিন্ন কারণে আমরা বিদ্বেষী হয়ে যাচ্ছে একজনের উপরে আরেকজন। এই জন্য আল্লাহ আমাদেরকে এই আমলটা করার জন্য তৌফিক দান করেন।